অ্যাকচুয়ালি 4 বছর ধরে এই যে বিনোদিনী প্রথমে নাচ প্র্যাকটিস করে, তারপর অবশেষে আগামী 23শে জানুয়ারি রিলিজ হতে চলেছে, বহু প্রতীক্ষার ফল। অবশ্যই আমার মনে হয় 141 বছরের অপেক্ষার অবসান যেরকম বিনোদিনীর হয়েছে, সেরকম আমারও হয়তো 5 বছরের অপেক্ষার অবসান এই 23 তারিখে হতে যাবে। তো খুবই ভালো লাগছে এই মুহূর্তটা। আজকে এই গৌরী মঠে গতকাল গিয়েছিলে নিজের স্কুলে, আজকে হচ্ছে বেলুড় মঠে, সেখান থেকে আজকে এই গৌরী মঠে। মানে তুমি নিজেও ছোটোবেলাটা মায়াপুরেও কেটেছে, আমাকে তুমি শেয়ারও করছিলে। এই যে নিজের যে পুরোনো সেই ছোটোবেলার স্মৃতিগুলো এবং এইসব জায়গাগুলো ধর্মীয় স্থান, সেই সব জায়গায় নিজের প্রমোশন ছবি কী বলবো, কতটা অনুভূতি কীরকম? এটা না কোনো মানে আমি দেখছি এই ছবিটা আমাকে শুধু ছবি করাটা বানানোটা একটা যাত্রা ছিল না, তারপরে যখন আমি দর্শকের কাছে নিয়ে যাচ্ছি এই ছবিটা, তখনও যেন একটা অন্য রকম জার্নিতে আছি। আমি আমার টিমকে কালকেই বলছিলাম, আমরা কোথাও একটা থেকে ফিরছিলাম কালকে সারা দিন ধরে আমরা আবার অনেক রাত্রে ফিরেছি, তখন আমি বলছি বিনোদিনীটা না শুধু একটা ছবি না, ইটস আ জার্নি। ডেস্টিনেশনটা কী হবে আমি জানি না, কিন্তু এই জার্নিতে আমরা সবসময় তো জীবনে এগিয়ে যাই, কিন্তু বারবার আমি একটা পিছু টান করছি এই ছবিটা, আমাকে বারবার ফিরে নিয়ে যাচ্ছে আমার ছোটোবেলাতে, সেটা আমার স্কুলে হোক, সেটা আজকে কি বেলুড় মঠে হোক, যেখানে আমি ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু এদের আমি গিয়ে আজকে বেলুড় মঠে দেখছি যে এই জায়গাটা আমরা এসেছিলাম না, কতটা বদলে গেছে, কতটা পাল্টে গেছে। এইখানে আমরা ছোটোবেলায় আসতাম, গেছিলাম, তারপরে যখন বলো আমার স্কুলে যাই, স্কুলে কত কিছু বদলে গেছে, এবং স্কুলে ফেরত যাবো না, আমি কার্মেলে গেছিলাম কালকে, এবং আমার মনে হয় যে তুমি যদি তুমি জীবনে অস্কারও পেয়ে যাও না, নিজের স্কুলে যখন তুমি দেখবে তুমি ফিরে যাও এবং সেখানে কিছু একটা অ্যাকামপ্লিশ করে ফিরে যাও, সেইখানে যে রিসেপশনটা, ওটা যে কোনো অস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড সব কিছুর ঊর্ধ্বে। এভরি হিউম্যান বিং ওয়ান্টস টু গো ব্যাক টু দ্য স্কুল অ্যান্ড বি সেলিব্রেটেড, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোমেন্ট আই হ্যাড। দর্শকরা তো অন্যভাবে এই বিনোদিনীকে পাচ্ছে, রুক্মিণীকে পাচ্ছে, কী বলবে, এবং দর্শকদের জন্য কি? দর্শকদের এটাই বলবো যে অবশ্যই বিনোদিনীর গল্প নিয়ে আমরা আসছি, এটা একটা 1880 সালের একটা 19th সেঞ্চুরি বেঙ্গলের গল্প, কিন্তু আমরা 2025-এর মোড়কে তাকে নিয়ে আসছি, এবং এটাই বলবো যে সবাই হলে গিয়ে হাউসফুল করুন, সপরিবারে গিয়ে বিনোদিনী দেখুন, আর রুক্মিণীকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। একটা প্রশ্ন বলো। এই এতদিন ধরে প্রমোশন হলো, এত কিছু কতটা মিস করবে শেষের পাতা এসে? আমি এটা না বলতে পারবো না, এই একটা আমার হয়তো উত্তর নেই, কারণ আমার মনে হচ্ছে যে এই জার্নিটা কিছু একটা আমার জীবনে এমন কিছু একটা করে দেবে, বা এমন কিছু একটা আমার জীবনে রেখে যাবে যেটা আমাকে ভুলতে দেবে না। আমি জানি না কি, আমি জানি না আমি কী বলছি এই মুহূর্তে, আমার কোনো, আমি জানি না ওয়েদার আই এম ইভেন মেকিং সেন্স, বাট আই জাস্ট ফিল যে কিছু একটা আমাকে দিয়ে যাবে, যে জন্য আমি এটাকে মিস করবো না, এটা আমার সঙ্গেই থেকে যাবে। তুমি কেঁদেও ফেলছিলে দেখলাম। হ্যাঁ, আজকে বলেছিলাম কাঁদবো না, সেদিনকে ট্রেলার লঞ্চে এত বাচ্চার মতো আমি কেঁদে ফেলেছি, আজকে আমি ছিলাম, আজকে সুচিস্মিতা আমার পাশে কেঁদে যাচ্ছে, আমি বলছি এই দেখো আজকে তোমার কাঁদার পালা। কিন্তু হয় না, মায়ের কথা যখন বলতে হয় তখন যে কোনো সন্তান, এটা একটা ইউনিভার্সাল ইমোশন, এটা সিনেমা, পর্দা, প্রমোশন কোনো কিছুর জন্য নেওয়া, কিন্তু সত্যি আমার মা এতটাই আমায় সাপোর্ট করছে, আর কিচ্ছু না বলে নিজের জ্বর হচ্ছে আমাদেরকে লুকিয়ে রাখছে, তো সেটা তো আছে, আমি জানি কি করছে সে আমার জন্য। অনেকটা আলোচনা সমালোচনার পর একটা করে ধাপ পার হচ্ছে, এই আনন্দটা মানে কতটা বড়? আনন্দ তো আছে, কিন্তু তার সঙ্গে আমি এটা বলবো যে আসল দেখো, আলোচনা সমালোচনা সেটা হতেই থাকবে, সেটা আমাদের অভিনেতা অভিনেত্রীদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে এখন, সেটা নিয়ে কিছু করার নেই, কিন্তু আসল যেটা আমাদের কাছে আনন্দের কারণ, সেটা হলো যখন দর্শক হলমুখী হবে, বিনোদিনী দেখতে যাবে। এই যে নানান মহিলারা আমাকে এসে বলছে যে যাই বলুক আমি তো বিনোদিনী দেখতে যাব, তারা যখন এই গানটা দেখছে, যখন রামকৃষ্ণকে দেখছে, ঠাকুর যখন আসেন, তখন যখন সবার চোখে জল, এটাই তো আনন্দ। এই গানের মাঝে তোমার যে একটা সিন ছিল, দেখে মনে হচ্ছে তুমি বিভোর হয়ে গেছো, ওই ব্যাপারটা যদি একটু বলো। আমি সত্যি হয়তো তাই হয়ে গেছিলাম, আমাকে সেটের প্রতিটা মানুষ তাই বলেওছে, এবং আমি সেই মুহূর্তে হয়তো রুক্মিণী ছিলাম না, তাই হয়তো আমি এই পারফরমেন্সটা করতে, আমি জানি না ভালো করেছি না খারাপ করেছি, কিন্তু আমি যেটা বললাম, আমি আমার সর্বশরীরের পুরো শতটাটা দিয়ে এই পারফরমেন্সটা করেছি, এবং সেই জন্য আমার এই শ্যুটটার পরেও আমার মনে আছে যেই একটা ভৌতিক জ্বর হয় সবার, এবং শটটার পরে যেন পরেও যে আমি কাঁপতে থাকি। সো এটা একটা মানে আউট অফ ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স যদি হয় এই গানটা করার সময়, এবং এই এক্সপিরিয়েন্সটা খুব কম অভিনেতা অভিনেত্রীদের, যেটা ঘোরের মধ্যে, পুরো ওয়ান টেকের মধ্যে একটা ঘোরের মধ্যে ছিলাম আমি যখন এই গানটা পারফর্ম করছিলাম, ওয়ান টেক সং, পুরো গানটা, পুরো ভাবটা, সব কিছু মিলিয়ে মানে এটা একটা অসাধারণ, দিস
ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অসাধারণ। একদমই, মানে এটা দেখো রুক্মিণী শুরু থেকেই বলেছিল বা ভেবেছিল, রুক্মিণী একটা চিন্তাধারা ছিল, ও একরকমভাবে ভেবেছিল যে গানগুলো এক একটা জায়গা। তাছাড়া আমরা আমাদের যারা মানে দেব, আমরা সবাই ভেবেছিলাম যে এটাকে একটু অন্য রকমভাবে প্রচার করব। দেবেরও মাথায় ছিল যে আমরা থিয়েটার ওয়ার্ল্ডটাকে প্রমোট করব, থিয়েটারে যাব, তাই জন্য আমরা নানান রকম জায়গা, মানে আমরা বিনোদিনী থিয়েটার দিয়ে শুরু করে তারপর মহেন্দ্র মঞ্চে গেলাম, মহেন্দ্র মঞ্চ থেকে তারপর আমরা অন্যান্য অনেক জায়গায় পরিকল্পনা করা হচ্ছে। আজকে যেমন আপনারা এসেছেন বাগবাজারে গৌরীয় মঠে, কারণ এখানে শ্রী চৈতন্যর গান রিলিজ করা হবে। তো সেই সব নিয়ে আমার মনে হয় যে যেহেতু স্থানটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় করছি, তাহলে আপনার যখন আসবেনও, মিডিয়া যখন আসবে, তখন আপনাদের নিজেদের মধ্যে একটা ফিলিংটাও চেঞ্জ হবে, যে আপনারা একটা এইটাই যদি আমি একটা 5 স্টারে করতাম, একটা ব্যাঙ্কোয়েটে করতাম, তাহলে কিন্তু আপনারা সেই ভাবটা পেতেন না। এটা তো ভাবের, বারবার বলা হচ্ছে বিনোদিনী কিন্তু ভাবের মধ্যে হারিয়ে গেছিলেন, উনি একজন ভালো অভিনেত্রী ছিলেন। এই ভাবটা যাতে আপনাদের কাছেও পৌঁছে দিতে পারি, এই ভক্তি রসটা যেন আপনাদের মধ্যেও আসে, সেটার একটা ক্ষুদ্র চেষ্টা।